পানিটা খুব ধারসে করে বের হচ্ছে। আর এর দুই পাশে কিন্তু জাল পাতা হয়েছে, জাল দিয়ে কিন্তু এখান দিয়ে প্রতিনিয়ত ঘোরাঘুরি করবে মাছ মারার জন্য। ওটা কি তুই পাচ্ছস নাকি? ও দুইটা, তো ওই পাশে দুই পাশে দুইটা। হ্যালো ভিউয়ার্স, চিয়ার্স। কি অবস্থা? নতুন আরেকটি ভিডিও শুরু করলাম। এখন যাচ্ছি বন্যা পরিস্থিতি দেখতে। বিলে নতুন পানি পড়েছে। বিকেলের এই সময়টাতে রোদ নেই, একদম ঠান্ডা একটা পরিবেশ, যার কারণে বিকেলের সময়টাতেই বের হলাম। তো বিলের পানিগুলা আশা করি দেখতে অনেক ভালোই লাগবে। আর অনেক মানুষই এখন আসতেছে নতুন পানি দেখার জন্য, কারণ নতুন পানি আসলে আসলে সবারই একটু ভালো লাগে। এই পাশটাতে পানি এখনো পুরোপুরি আসেনি। রাস্তার মাঝে একটা কালভার্ট আছে, সেখান দিয়ে পানি ডান পাশে প্রবেশ করতেছে আর কি। এখন হালকা সামনে এইখানে একটু খোলা জায়গা, যার কারণে রাস্তার পাশেই দাঁড়াই। আসলে আমি যখন ওই পাশ থেকে প্রথম আসলাম এদিকে, তখন পানিটা আমার কাছে অত্যন্ত পরিষ্কার মনে হলো, কিন্তু এই জায়গায় কিছুটা কালচে রঙের দেখা যাচ্ছে আর কি। যাই হোক, পানি যে বিলের মাঝে প্রবেশ করেছে সেটা কিন্তু এখন মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। আর যখন আরেকটু বেশি হয়ে যাবে পানি, তখন কিন্তু এই রাস্তা ছুঁই ছুঁই হয়ে যাবে। দেখো তো, উৎসুক জনতার তো অভাব নাই। দেখো ওই পাশে কত মানুষজন, এলাকার মানুষ মাছ ধরতেছে। তাহলে তো যাওয়াই যায় সামনে। নতুন পানি আসার সাথে সাথে ঠান্ডা একটা বাতাসও বইছে। আর এমনিতেও রোদ নেই তেমন একটা, মেঘে ঢাকা পড়েছে রোদ। চলে আসছি কালভার্টের কাছে, যেখান দিয়ে পানিটা পাস হচ্ছে আর কি। পানিটা কত দ্রুত গতিতে এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে। পানি সবচেয়ে দেখা যাবে এই পাশটাতে, পানিটা খুব ধারসে করে বের হচ্ছে। আর এর দুই পাশে কিন্তু জাল পাতা হয়েছে, যে এখান দিয়ে যখন অপোজিট সাইড থেকে পানি আসবে, তো সাথে আবার মাছও আছে। এখন মাছগুলা করে কি ফাল দেয়, ফাল দিয়ে আবার এই জালের মধ্যে পড়ে, তখন এই যে ওনারা যারা বসে রয়েছে তখন তারা ধরে আর কি। হ্যাঁ রাখি, তুই মাছ কেমনে কি ধরলি? ওটা কি তুই পাচ্ছস নাকি? ও দুইটা, তো ওই পাশে দুই পাশে দুইটা। আচ্ছা যাক, আমার বন্ধু কিন্তু দুইটা শৈলের বাচ্চা ধরে ফেলাইছে অলরেডি। বিলে পানি তেমন মাত্রায় এখনো পুরোপুরি পূর্ণ হয় নাই, তার মধ্যে মাছ মারা শুরু হয়ে গেছে। তবে দু একদিন গেলে সম্ভবত যারা স্থানীয় পর্যায়ের মাছ মারে আর কি, সিজনাল, ওনারা অনেকে আছে যে নৌকা এবং জাল দিয়ে কিন্তু এখান দিয়ে প্রতিনিয়ত ঘোরাঘুরি করবে মাছ মারার জন্য। তবে পানি আরো বেশি হইলে ভালোই হয়, মোটামুটি দেখতেও ভালো লাগবে, আর অনেক মানুষই আসবে আর কি বিকেলের সময়টাতে। এখানে বসে দেখি বিকেলের সময়টা একটু উপভোগ করা যায় কিনা। এটা এক দারুণ ভালো লাগা। সামনে পানি, বসে আছি আর পাশাপাশি মুড়ি খাচ্ছি, আবার দক্ষিণে বাতাসও বইছে। বিকেলের মুহূর্তটা ভালোই কাটতেছে। বিকেলের সময়টাতে অনেক মানুষই আস্তে আস্তে আসতেছে পানি দেখার জন্য। ওই পাশে মোটামুটি অনেকগুলো মানুষ হয়ে গেছে। তো আমরা আর বসবো না, এখন যাব বাসার উদ্দেশ্যে। যেহেতু মাত্র 2 দিন ধরে পানি আসলো বিলে, তো পানি আসলে কি মাত্রায় বাড়বে এখনই বোঝা যাচ্ছে না। আরে মঞ্জু, কি ব্যাপার? আমার নাতি তো বাইক নিয়ে গেছে ওইদিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট ভাইগুলা আসলে অত্যন্ত মজা করে। ওরা আসলে সর্বদা আমাকে সাপোর্ট করে, ব্লগ করার জন্য প্রতিনিয়ত বলে। আসলে আমার সময় স্বল্পতার কারণে আমি বের হতে পারি না। যাই হোক, ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না, পরের কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।